যারা আর বাপরে মাইজি পাত্র মাইজি আর বাপ মারা গিয়ে লাশের উপরে পাত্র মাইজি আর সুরলের দূরাই আরে প্রিয় নদে জাগ নদে আত্মীয় স্বজন উন্নত বগুন লইরে তোর পিতু বাবা তন্দুরি দাঁড়িয়ে দাসুরি লইরে কিরি লইরে আরারে হাইটু আগিয়ে মাইটু আগিয়ে। কক্সবাজারের পেকুয়ায় জমির রেজিস্ট্রি না দেওয়াকে কেন্দ্র করে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ক্রয়কৃত বসতভিটা দখল ও রেজিস্ট্রি নিয়ে দ্বন্দ্বের জেরে এক পর্যায়ে লাশ দাফনীয় বাধা দেন জমি ক্রয়সূত্রের মালিক জসিমউদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এক পর্যায়ে ছুরিকাঘাতে দুজন সহ অন্তত 5 জন আহত হন। সোমবার দুপুরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের পাড়াইয়াকাটা এলাকায় এই ঘটনা ঘটে। মৃতদেহ দাফনে বাধা দেওয়ার মতো ঘটনায় এলাকায় নেমে এসেছে নিন্দার ঝড়। আহতদের মধ্যে রয়েছে মৃত ফিরোজ আহমেদের ছেলে জসিমউদ্দিন, আবুল কাশেম এবং জসিমউদ্দিনের স্ত্রী নাইমা সুলতানা। এদিকে মরহুম রশিদ আহমেদের ছেলে সৌদি প্রবাসী নুরুন্নবী ও ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বিস্তারিত জানান। যারা আর বাপরে মাইজি পাত্র মাইজি আর বাপ মারা গিয়ে লাশের উপরে পাত্র মাইজি আর সুরলের দূরাই জসিমউদ্দিন, ফিরোজ আহমদ, মৃত্যু ফিরোজ আহমদ, আবুল কাশেম, মৃত্যু ফিরোজ আহমদ, তারপরে আর বাগিনার সুরিমারি আর বাগিনার আঙ্গুল হারিয়ে গিয়ে আগে বিচার দিলাম। আর আগে মিথ্যা মামলা দিলাম, বিভিন্ন মিথ্যা মামলা আর হারানি জিল তারা ইনুর বিষয় দিলাম। বিচারখান আর চেয়ারম্যান বলি আলম সাহেব বিচারখান করতে ফাইনাল চেয়ারম্যান আনি ওরা বিচারখান করতে যাই রে ওর মামা শাসত মামা মৌলানা ইদ্রিস লুত্তানি বড় ইদ্রিস বাড়ি এখানে বাড়ি ওর শাসত মামা ও নাকি পরিষদ হাই নাকি ওরা হারানি করি আজ হাগজ মাছ করলে আজ এদিন মারা মারি হারাহাই জসিমউদ্দিনের বাগিনে সব সুরুলির ফাজমাতে সুরুলির মানে বই দেখি বানাভারি বিভিন্ন ঘর বাড়ি দাঁড়িয়ে তারা বই দেখে মানে আর মারি বললে। তো আজ সকালে কি হইয়ে যেটাইবা আজ সকালে মারা গিয়ে সিডাং মেডিকেল হসপিটাল মাঝে তখন লাশ আসছে এখন দাফন উদ্য নগরে এলাকার প্রতিনিধি আর গিয়ে আমাদের বাড়ি আর কামিল মাদ্রাসা হাসি হালে কামিল মাদ্রাসার সামনে আর ডাকিল মেম্বার সহ তার ডাকি আরো গেলাম হতাবার্তারা এক পর্যায়ে ওই দিয়ে এর মধ্যে তারা অতর্কিতভাবে তারা নুরুন্নবী, রিফাত, তারপর ফরহাদ 5-6 জন 7 জন আছে ইগিন বাদি তার আর কত গুন্ডা ভাড়া করে আমার বাসটা লিখতুন কোনো তো অত চাই অনুর নো চিনি কিন্তু পাই না অনুর চিনি আর যারা তো পাই অনুর চিনি আর ধরি এরা এই আমাদের পাই এরা আমার চুরি মারে দিয়ে তো আরও চুরি মারি তোর মাঝে ও ধরে ফেলে গিয়ে ওর হাত হারিয়ে গুটু তো আরও তোর মাঝে মারতে তোর মাঝে দিয়ে মারি দিয়ে আর এটাও মারি এটাও দিয়ে চুরি লাগাতে গিয়ে আর টিয়ন দিতে নইলে আরো জাগান দিতে আরে টিয়ন নদে জাগ নদে অতর্কিতভাবে আর মাদ্রাসারি থাকি তাই আর কি মানুষের হতান হয় মানুষ যখন শরীর হয় কৃতভাবে যারা মদ ফলার মাঝে ইটের বাপরও চাইতেছে ইটের আত্মীয় স্বজন উন্নত বগুন লইরে অতর্কিতভাবে তন্দুরি দাঁড়িয়ে আর কি তোর মাথায় দাঁড়িয়ে দাসুরি লইরে কিরি লইরে আরারে হাইটু আগিয়ে মাইটু আগিয়ে আর দনবাইরে যথেষ্ট দিলে পারেন দিলে তারা মাইট দিয়ে মারার পরে চুরি লইরে চুরি মাই দিয়ে চুরি মারার পরে আর হাসপাতালত আগে গিয়ে আর প্রশাসনের হাতে সুস্থ একটা বিচার চাই। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মধ্যস্থতায় বিকেল 4:30টার দিকে মরহুমের দাফন সম্পন্ন হয়। নিউজ ডেস্ক, পেনুয়া।